মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নম্বর বিভাজন। আজকে কোনো ক্লাস না, আজকে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু সামিমস ওয়ার্ল্ড। তো তোমরা অনেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং এখন তোমরা রেজাল্টের অপেক্ষায় আছো। তো তোমাদের বলে রাখি, মাধ্যমিকের রেজাল্ট সম্ভবত মে মাসের ফার্স্ট উইকে পাবলিশ হবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিছুদিন পরে পাবলিশ হবে। তো তোমাদের মনে অনেক প্রশ্ন ঘুরছে যে পরীক্ষা তো দিয়েছি, এখন পরীক্ষায় নাম্বার কি হবে, কত নাম্বার পাবো, কত নাম্বার পেলে পাস করব, কত নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন হবে বা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা স্টার লিটার ইত্যাদি। এগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে যে কত নাম্বার পাবো, কত নাম্বার পেলে আমি কি র্যাঙ্কে আসতে পারবো। তো আজকে তোমাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, তো দেখে নাও। মাধ্যমিকের ক্ষেত্রে বলে রাখি যে টোটাল নাম্বার 800, টোটাল 800 মার্কের এক্সাম হয়েছে। তো তার মধ্যে যদি 208 থেকে 271 নাম্বার পাও তাহলে পরে পাস, অর্থাৎ 26 থেকে 33% হবে, তাহলে কোন রকম পাস করেছো। 272 থেকে 359 যদি নাম্বার পাও তাহলে পরে থার্ড ডিভিশন হবে, অর্থাৎ 34 থেকে 44% নাম্বার হবে। 360 থেকে 479 যদি নাম্বার পাও তাহলে পরে সেকেন্ড ডিভিশন, অর্থাৎ 45 থেকে 59% নাম্বার হবে। 480 থেকে 599 নাম্বার যদি পাও তাহলে ফার্স্ট ডিভিশন, অর্থাৎ 60 থেকে 74% নাম্বার হবে। 600 থেকে 639 নাম্বার যদি পাও তাহলে স্টার মার্ক হবে, অর্থাৎ 75, 75 থেকে 79% নাম্বার হবে। 640 থেকে 800 মধ্যে যদি নাম্বার পাও তাহলে পরে লেটার মার্ক নাম্বার হবে, অর্থাৎ 80 থেকে 100% নাম্বার হবে। এখানে বলে রাখি যে নিচে লেখা আছে পার সাবজেক্ট 80%, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে যদি 80%, 80% নাম্বার হয়, 80-র অ্যাবাভ নাম্বার হয় তাহলে পরে লেটার মার্ক বলে গণ্য হবে। যদি না হয়, দেখা গেল যে দুই একটা বিষয়ে 80 থেকে কম নাম্বার পেয়েছো, 80% থেকে কম পেয়েছো, কিন্তু অন্যান্য সাবজেক্টে বেশি পেয়েছো, টোটাল করে 80 পার হয়ে যাচ্ছে, তাহলে পরে এটা লেটার বলে গণ্য হবে না, এটাকে স্টার বলে গণ্য হবে, স্টার মার্ক বলে বিবেচনা করা হবে। তো এই ছিল মাধ্যমিকের ক্ষেত্রে। এবার উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে রয়েছে টোটাল নাম্বার 500 নাম্বারের এক্সাম হয়েছে। এর মধ্যে 130 থেকে 169 নাম্বার পেলে পারে পাস, কোন রকম পাস, অর্থাৎ 26 থেকে 33% নাম্বার হবে। 170 থেকে 224 নাম্বার পেলে পারে থার্ড ডিভিশন, অর্থাৎ 34 থেকে 44% নাম্বার হবে। 225 থেকে 299 নাম্বার পেলে সেকেন্ড ডিভিশন, অর্থাৎ 45 থেকে 59% নাম্বার হবে। 300 থেকে 374 নাম্বার যদি পাও তাহলে পরে ফার্স্ট ডিভিশন হবে, অর্থাৎ 60 থেকে 74% নাম্বার হবে। 375 থেকে নিয়ে 399 পর্যন্ত যদি নাম্বার পাও তাহলে পরে স্টার মার্ক হবে, অর্থাৎ 75, 75 থেকে নিয়ে 79 পর্যন্ত 79% নাম্বার হবে। 400 থেকে নিয়ে 500 পর্যন্ত যদি নাম্বার পাও তাহলে পরে লেটার মার্ক হবে, অর্থাৎ 80 থেকে 100% নাম্বার হবে। এখানে সেম একই, পাঁচ সাবজেক্ট 80%, প্রত্যেকটা সাবজেক্টে 80% যদি নাম্বার থাকে তাহলে লেটার মার্ক বলে গণ্য হবে, বিবেচনা করা হবে, নচেত স্টার। যদি দুই একটা সাবজেক্টে, দুই একটা বিষয়ে 80% থেকে কম থাকে তাহলে, আর সবগুলো অন্যান্য সাবজেক্টে বেশি থাকে, সবগুলো মিলিয়ে যদি 80% পার হয়ে যায় তাহলে ওটাও লেটার হবে না, ওটা হবে স্টার মার্ক। তো এই ছিল তোমাদের মনের যা প্রশ্ন ছিল, যেগুলো প্রশ্ন ঘুরছিল যে কত পেলে কি নাম্বার হবে, কত পেলে কত র্যাঙ্কে আসবো, তার একটা উত্তর দিলাম। আশা করি তোমাদের সকলের রেজাল্ট খুব ভালো হবে।